রাষ্ট্র ওয়াইজ সারা দেশ ওয়াইজ হবে, কমপ্লেন শত শত করতে পারে। এই শত শত কমপ্লেন ডিসক্লোজারের সময়সীমা নির্ধারণ করা উচিত। এর আগে 24 বলছেন, এটাকে মনে হচ্ছে মাত্র ম্যান্ডেটরি, মনে হচ্ছে একটা অপশনাল কিছু বলে দিচ্ছেন। যে প্রত্যেক বরাদ্দের পর পারস্পরিক সম্পৃক্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন প্রচারণা উদ্দেশ্যে অন্যান্য দলগুলো কথা বলবেন এবং সহকারী রিটার্নিং অফিসার একই মঞ্চে সকল প্রার্থীদের উপস্থিতিতে আচরণবিধি নিয়ে আসলে এর আগে কেন বসা হয়নি, এর আগে অনেকবারই রাজনৈতিক দল আসলে কথা বলেছেন। তো তিনি আসলে যেটা বলতে চাইছেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সেই সঙ্গে ঐকমত্য কমিশনের সঙ্গে আসলে বেশ কয়েকবার আলোচনা হয়েছে এই রাজনৈতিক দলগুলো। তো সেই সময়ে একেবারে সমান্তরালে একই সঙ্গে তারা আসলে এই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে চাননি, কারণ তারা একটি আলোচনায় ছিলেন এবং সেই আলোচনাগুলোতে এই রাজনৈতিক দলগুলো আসলে কি চেয়েছেন কি চাইছেন না সেই বিষয়গুলোকে আমলে নিয়ে তারা আচরণবিধি তৈরি করেছেন এবং আরটিও তৈরি করেছেন, যে কারণে আসলে এর আগে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে পারেননি। তবে এই যে তারা কিছুটা দেরিতে হলেও বসছেন সেটি বিষয়ে আসলে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এখন আসলে রাজনৈতিক দলগুলোর যে দাবি দেওয়া রয়েছে সেটি নিয়েও তারা কথা বলবেন এবং বিশেষ করে আচরণবিধি সকল রাজনৈতিক দল মানে সেটির জন্যই আসলে রাজনৈতিক দলগুলোকে এখন মূলত ডাকা। এবং আপনি জানেন যে এর আগে সচিব মহোদয় তিনি আসলে একটি কথা বলেছিলেন, নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ তিনি জানিয়েছিলেন যে যদি এই সংলাপের মধ্যে আচরণবিধি বা আরপিও নিয়ে কোনো ধরনের আপত্তি থাকে বা কোনো ধরনের দাবি থাকে রাজনৈতিক দলগুলো, তাহলে সেগুলো আসলে বিবেচনায় নেওয়া হবে। আপনি জানেন যে আচরণবিধি একেবারে নির্বাচনের আগের দিন পর্যন্ত পরিবর্তন করা সম্ভব, তো সেই সময় পর্যন্ত আসলে অপেক্ষা করার সুযোগ থেকে যাচ্ছে, কিন্তু একদম আগের দিন পর্যন্ত শুধুমাত্র সেই বিষয়গুলোতেই আসলে পরিবর্তন করা যাবে যেগুলো আসলে নির্বাচনের দিনে কাজে লাগবে। অর্থাৎ যে বিষয়গুলো এরই মধ্যে হয়ে গেছে, যেমন ব্যালটের বিষয়ে যদি কোনো ধরনের আপত্তি থাকে তাহলে সেটি ব্যালট ছাপানোর আগেই আসলে করতে হবে। তো সেসব বিষয় নিয়ে আসলে আলাপ চলছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর।